বিরতির পর স্বাগত। নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় রোড মার্চ চলছে পুলিশের। তারই মধ্যে পুলিশ প্রশাসন তৎপর হয়ে মাঠে ময়দানে কাজ করছে। অসামাজিক কার্যকলাপ কিংবা নেশা কারবারি এবং অশান্তির পরিবেশ যেন রাজ্যে তৈরি না হয় তার জন্য পুলিশ একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে। মঙ্গলবার রাতে রাধাকিশোরপুর থানার পুলিশের কাছে গোপন খবরের ভিত্তিতে একটি আপডেট আসে যে মাতাবাড়ি বৈরাদিঘির পার এলাকায় মদ বিক্রেতা হিসেবে চিহ্নিত কালাচান পাল নিজ বাড়িতে প্রচুর সংখ্যক বিলেতি মদ বিক্রি করছে এবং তাকে কেন্দ্র করে যুব সমাজ প্রতিনিয়ত নেশার করাল গ্রাসে ধাবিত হচ্ছে। তারপর পুলিশ আধিকারিকরা ছুটে যায় সেখানে এবং সেখান থেকেই বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য 50,000 টাকা বলে পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন। সে বিষয়ে পুলিশ আধিকারিকরা কি বলছেন শোনাবো। আমাদের কাছে সন্ধ্যাবেলায় একটি খবর আছে যে মাতাবাড়ি বোলাদিঘির পাড়ে কালাচান পালের বাড়িতে ইলিগালি ফরেন লিকার স্টোর করে রেখেছে। এই খবর পাওয়া মাত্র আমরা আমাদের থানার সব অফিসাররা মিলে ওখানে ঘটনাস্থলে গিয়ে রেড করি এবং রেড করার পর এসব ফরেন লিকার সিজ করি। আনুমানিক বাজার মূল্য কত টাকা হতে পারে? আনুমানিক বাজার মূল্য 40 থেকে 50,000 টাকা হবে। আচ্ছা, কাউকে কি গ্রেফতার করা সম্ভব হয়নি? আমাদের উপস্থিতি টের পেয়ে ওই কালাচান পাল বাড়ি থেকে পালিয়ে যায় এবং তার বিরুদ্ধে আমরা এফআইআর সাবমিট করব। আগেও কি সেই ব্যক্তি এই ধরনের কাজে লিপ্ত ছিল নাকি প্রথমবার? আমরা তো আজকে আগেও এই ধরনের কাজে লিপ্ত ছিল, কিন্তু আমি আজকে প্রথমবার ওনার বাড়ি থেকে সিজ করেছি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাধাকিশোরপুর থানার এসআই বিপ্লব দাস জানাচ্ছেন যে কালাচান পাল দীর্ঘদিন ধরে বিলেতি মদ বিক্রি করে আসছিল বলে একটি অভিযোগ আসে। তারপরে পুলিশ আধিকারিকরা তদন্তে নামে এবং সেখানে গিয়ে তল্লাশি চালানোর পর প্রচুর পরিমাণে বিলেতি মদ সহ নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়, যার বাজার মূল্য 50,000 টাকা। এখন দেখার বিষয় যে পুলিশ এই নেশা কারবারের সহ যারাই এ ধরনের চক্রে জড়িত রয়েছে তাদেরকে পাকড়াও করতে পারে কিনা। যেহেতু গোটা রাজ্য জুড়ে নির্বাচনী আবহ চলছে, সেক্ষেত্রে কিন্তু পুলিশ ইতিমধ্যেই রাত দিন টহল দিয়ে যাচ্ছে। তারই মধ্যে এই ধরনের নেশা সামগ্রী উদ্ধার করা হচ্ছে বলে জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।